মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় সারা দেশে জুলাই শহীদদের কবর স্থায়ী ও পাকা করার জন্য বাজেট বরাদ্দ ছিল। বাস্তবে সেখানে অনিয়ম ও দুর্নীতির ছায়া দেখা গেছে। যাত্রাবাড়ী এলাকায় 5টি শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। শহীদ পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা কামনার পাশাপাশি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ বিচার দাবি করেন। নিয়াজ মাকতুমের প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার পেছনে জুলাই আন্দোলনে শহীদ দ্বীন ইসলামের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট গুলিতে নিহত হন 22 বছর বয়সী হিফজ পড়ুয়া দ্বীন ইসলাম। এরপর কুতুবখালীতে শহীদ আসলাম, সনটেকে শহীদ নূর হোসেন এবং মাতুয়াইল ব্রিজের কাছে শহীদ নাসির হোসেনের বাসায় যান প্রতিমন্ত্রী। প্রতিটি পরিবারের সাথে সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ পরিবারের সদস্যরা সরকারের সকল সুযোগ সুবিধা দাবির পাশাপাশি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ বিচার চান। কিন্তু আমার ছেলে দেশের জন্য আন্দোলন করে আমি চাই যে শেখ হাসিনা ফাঁসি হোক। একটা স্কুলে আমি খবর পেয়ে আসছি, কিন্তু আমাদের সন্তানদের বিচারও পাচ্ছি না। আমি হাসিনার বিচার চাই, আমি একমাত্র হাসিনা বাংলাদেশ আইয়া জনসম্মুখে আর বিচার করুক। সব শহীদ পরিবারের আত্মায় যাতে মনে করবে না, কষ্ট যাতে দূর হয়। হাসিনার বিচারের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব তুলে ধরে ইশরাক হোসেন বলেন, শহীদদের মধ্যে যারা এখনো গেজেটভুক্ত হননি তাদের দ্রুত তালিকাভুক্তির কার্যক্রম চলছে। যারা তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই, গ্যাজেটেড হয় নাই, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বাজেট বরাদ্দ ছিল যে সারা দেশে শহীদদের কবরগুলো সেগুলোকে স্থায়ী এবং পাকা করা হবে, কিন্তু আসলে যেখানে দেখা যাচ্ছে যে ওই জায়গাতেও মানে একটা দুর্নীতির একটা আমরা ছায়া দেখতে পেয়েছি আর কি। ভুয়া কাগজপত্র দিয়ে গেজেটভুক্ত হওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। ফলস কাগজ দিয়ে আসলে কোনো সুযোগই নাই গ্যাজেটভুক্ত হওয়ার। ভুয়া কাগজপত্র দিয়ে কেউ যদি চেষ্টা করে এখানে অন্তর্ভুক্ত হওয়ার, সেটার জন্যে সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। সেখানে 5 up to 5 years কারাদণ্ডের বিধান রয়েছে এবং 10 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পরে মাতুয়াইলে 17 জন জুলাই শহীদের কবর জিয়ারত শেষে তাদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা।